নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিও নিয়ে চলে এসেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্যে। লগারিদম মূলত শুরু হচ্ছে ক্লাস 9 থেকে। ক্লাস 9 থেকে শুরু হচ্ছে, 9-এর ছাত্রছাত্রীরা লগারিদম শুরু করবে। তাই যারা লগারিদম শুরু করছো তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা লগারিদম সম্পর্কে ধারণা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং লগারিদমের অঙ্ক কিভাবে করতে হয় তার বিশেষ কিছু অঙ্ক আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ক্লাস 9-এর যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবে। তা চলে এসো মূল ভিডিওতে। লগারিদম বিষয়টা কি আগে আমরা জানবো। দেখো, লগারিদম বলতে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে x ইকুয়াল টু লগ এ বি হয়। এই লগের a এখানে যেটা রয়েছে, এই এটাকে বলছে নিধান। a নিধানের সাপেক্ষে b লগারিদম হবে x। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b হলে x ইকুয়াল টু হবে লগ এ বি। এবার লগারিদমের কতগুলো সূত্র বা ধর্ম বা নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলো আগে আমাদের জানা প্রয়োজন। লগারিদমের অঙ্ক করার আগে আমাদের কিন্তু কতগুলো নিয়ম মেনে জানতে হবে। সেটা কি? দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি লগ এ 1, মানে যে কোনো নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম কিন্তু 0 হয়। লগ এ 1 ইজ ইকুয়াল টু 0, মানে যে কোনো নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম 0। এরপরে লগ এ মানে নিধান এবং যার লগারিদম নির্ণয় করছি দুটো যদি সমান হয় তাহলে সর্বদা কিন্তু 1 হয়ে যাবে। এরপরে চলে এসো তৃতীয় সূত্রে, এ লগ এ এম, তাহলে কিন্তু এম হয়ে যাবে। এরপরে দেখো চতুর্থ সূত্রটা, লগ এ বি লগ বি এ রয়েছে। দেখো দুটোই কিন্তু এখানে নিধান এবং যার লগারিদম নির্ণয় করছি দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, এখানে এ ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে লগ এ ইকুয়ালস টু 1। তোমরা মনে মনে এটাকে কেটেও দিতে পারো, তাহলে দেখবে সেখানেও তোমাদের লগারিদম আসছে 1। এটা মনে রাখার জন্য তোমরা এই কৌশলটা ব্যবহার করতে পারো। এরপরে লগ বি এ, মানে বি নিধানের সাপেক্ষে যদি এ লগারিদম হয় তাহলে এটাকে আমরা যদি নিধান পরিবর্তন করতে চাই, 1/log এ বি, এটা নিচে চলে আসবে এবং বিটা উপরে চলে যাবে। বোঝা গেল? এই সূত্রটা কিন্তু খুব প্রয়োজন হয়। এরপরে 6 নম্বর সূত্র, লগ বি এম, এটাকে লগ এ এম লগ এ বি লেখা যায়। এরপরে যদি কতগুলো গুণ থাকে, দেখো লগ এ m1 m2 m3, মানে অপেক্ষকগুলোর মধ্যে যদি গুণ থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক কিন্তু লগের ক্ষেত্রে যোগ হয়ে যায়। লগ এ m1 লগ এ m2 ডট ডট লগ এ mn। এই সূত্রটা কিন্তু খুবই প্রয়োজন হয়, মানে যার লগারিদম আমরা নির্ণয় করছি তাদের সম্পর্কগুলো যদি গুণ থাকে তাহলে তাদের সম্পর্কগুলো আমরা ভেঙে যোগ আকারে লিখতে পারবো। এরপরে আসছে লগ এ বাই বি, লগ এ বাই বি ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস লগ বি, মানে সম্পর্ক যদি ভাগ থাকে তাহলে লগ এ মাইনাস লগ বি। দেখো এখানে আমি নিধান লিখিনি, নিধানটা যা খুশি হতে পারে, নিধান কখনো পরিবর্তনও হয়, তাই যে নিধানের সাপেক্ষেই থাকবে, যদি সম্পর্ক ভাগ থাকে তাহলে যার লগারিদম নির্ণয় করছি সেটা কিন্তু বিয়োগ হয়ে যায়। এবার আমি বলবো লগারিদম আসছে কোথা থেকে। দেখো, তোমরা জানো 2 কিউব ইজ ইকুয়াল টু 8, তার মানে 2-এর তৃতীয় ঘাত সমান আমরা পাচ্ছি 8। এইভাবে আমরা যদি 2-এর 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 6 করি তাহলে হয়ে যাবে 64। তোমরা এইভাবে যদি, তার মানে 2-এর ষষ্ঠ ঘাতের মান হচ্ছে 64। এইভাবে আমি যদি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 হবে, মানে 2-এর কোন ঘাতের জন্য এক্সের মান, 2-এর কত ঘাতের জন্য 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 হবে, সেটা কিন্তু এই প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করা যাবে না। তখন আমাদের ব্যবহার করতে হবে লগারিদমিক প্রক্রিয়া। এই জন্য লগারিদমিক প্রক্রিয়াটাকে বলা হয় সপ্তম মৌলিক প্রক্রিয়া। লগারিদম হচ্ছে কিন্তু সপ্তম মৌলিক প্রক্রিয়া। এইটার অ্যান্সার আমরা লগারিদম প্রক্রিয়া ব্যবহার করে করতে পারবো, মানে এটার অ্যান্সার তখন হয়ে যাবে ওই সূত্রটা ব্যবহার করে x ইজ ইকুয়াল টু লগ 27। এটা হয়ে গেল লগারিদমের মাধ্যমে আমরা x এর মান, মানে 2-এর কোন ঘাতের জন্য
এক্সের মান 7 হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু log2 7 হবে। এরপরে চলে এসো অঙ্কে। আমি কতগুলো অঙ্ক ক্লাস 9-এর যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শুরু করছি। এটা কোষে দেখি 21 রয়েছে। দেখো 21-এর কতগুলো অঙ্ক। প্রথমে মান নির্ণয় 1-এর 1-এরটা, log4 1/64 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা 8 নম্বর সূত্রটা ব্যবহার করে এটাকে log4 1 মাইনাস log4 64 লিখতে পারো। এবার log4 1 মানে যে কোনো নিধানের সাপেক্ষে 1-এর লগারিদম 0 হয়। log4 64 লেখা যায়। 4 কিউব মানে 64 মাইনাস লগ, এই 3টা লগের সামনে চলে আসবে 4 তাহলে -3 × 1, যে কোনো নিধানের সাপেক্ষে যদি নিধান এবং এই দুটো এটা সমান হয় তার মান হয় 1, তাহলে এর মান অ্যান্সার হবে 3। বোঝা গেল? এরপরে 2-এর অঙ্কে চলে যাব। 1-এর 1-এরটা হলো, তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো খাতায়, তোমাদের সুবিধা হবে। 21-এর কোষে দেখি 21-এর 1-এর রোমান 2। দেখো 1-এর রোমান 2 কি বলছে? log 0.01 0.1 2 3 4 3 3 6 4 5 6, তার মানে আমরা 0.0 নিধানের সাপেক্ষে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা খুব সহজেই লিখতে পারি, log 0.01 রয়েছে, এটাকে 0.01 তার হোল কিউব লিখতে পারি। এবার আমরা জানি এই পাওয়ারটা এখানে থাকলে এটা সামনে চলে আসে, তাহলে 3 log 0.01 1, এটা নিধানটা সমান রয়েছে, তাহলে 3 × 1 অ্যান্সার হয়ে যাবে 3। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলে আসব 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা কি হচ্ছে? log √6 216, তাহলে log √6 216টাকে আমাদের চেষ্টা করতে হবে √6-এর কীভাবে ঘাতে প্রকাশ করতে পারি। √6-এর ঘাতে কীভাবে প্রকাশ করা যায়? এটা √6⁴, দেখো √6⁴² মানে 6। এবার আমাদের 3টে 6 গুণ করলে কিন্তু আসে 216, 3টে 6 গুণ করলে আসে 216, তাহলে এখানে √6⁶ হয়ে যাবে 216। তাহলে √6⁶ করলাম, আগের নিয়ম মতোই 6টার সামনে চলে আসবে, log √6, এটা 1 হয়ে যাবে, 6 × 1 6 অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবেই তোমরা যদি লগারিদমের পরের অঙ্কগুলো করতে পারো তোমরা আশা করি বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।